কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি কি এই ঘরে একাই থাকেন? একা আমার জামাইটা মারা গেছে দিয়ে থাকতে পারতেছি না, তাই তো ওই জায়গাতে নি থাই আমি আসবো। আসেন 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 বাবা আসেন আসেন। আচ্ছা, এই ঘরে আপনি একা থাকেন? আমি বউ থাকে কিন্তু ওই যে ওই জামাইটা মারা গেছে বাবা। জামাইয়ের কি হয়েছে? মারা গেছে জামাইয়ের কি হয়েছে? জামাই ওই তো অসুখ হয়ে মারা গেছে, তাই তো ওই জায়গা আমরা এরকম গহীন চরের মধ্যে আপনারা থাকেন, আপনাদের যদি একটা শিয়াল বা একটা কোনো হিংস্র শিয়াল তো আছেই বাবা, সাপটা বাসে, সাপও আছে ঘরে, সাপও আসে সাপও সময় ঘরে আসে, ঘরে যায়। শিয়াল শিয়াল ঘরে সুযোগ পালি যায়, না পালি না যায়। চর নয়নপুরে মানুষের শব্দ শোনা এ যেন এক অলৌকিক ঘটনার সাক্ষী হওয়া। এখানে হাওয়াও হাঁটে একা একা, বালির উপরে পায়ের শব্দ নিজেই ভয় পায়। দূরে যদি কারো ছায়া নড়ে, দিগন্ত থমকে দাঁড়ায় অবাক হয়ে। এইরকম গহীন চরের মধ্যে একাকী জীবনযাপন করে এখানে একটা বৃদ্ধ মহিলা, তার নাম নূরজাহান। এইরকম চরের মধ্যে একাকী জীবন, এটা সত্যি একটা রূপকথার গল্পের মতোই আমার কাছে মনে হচ্ছে। প্রতিকূল অবস্থাও যে বেঁচে থাকার জন্য প্রতিবন্ধকতা তৈরি করতে পারে না, তার উদাহরণটা আমি আপনাদের কাছে দেখাবো। আসেন। এখানে বসবাস করতেছেন কত বছর? আজ 15-20 বছর। 20 বছর বসবাস করতেছেন? 20 বছর? 20 বছর ধরে এই চরের মধ্যে? আজ কাটি একজন করে কইলে হেঁচে তুমি হেঁচে বাদুর মাছে আমি হেসি বসে মাছে যেহেতু সামনে হয়ে বসে গেলে আমি এ জায়গা কিছু দিয়ে ডরাই না, কিনে দিই আল্লাহর রহম। এদিকে আবার এদিকে এই পুরা জায়গাটাই কিন্তু বিশাল বড় বড় চর, এবং এই চরের মাঝে ছোট্ট একটু জায়গা, ছোট্ট একটু আশ্রয়স্থল নিয়ে আমার এই কাকি এখানে বসবাস করেন। এবং ওনার হাজব্যান্ড জাস্ট কয়েক মাস আগে, মাসখানেক আগে উনি মারা গেছেন, হয়তো বা বার্ধক্যজনিত কারণে। আর এই ছোট ঘরে উনি এখন বসবাস করে। চলেন একটু ভেতরে যাই, চলেন ভেতরে যাই একটু। তুমি আমার ছেলে। হ্যাঁ অবশ্যই, আমি তো আপনার ছেলেই। ও চোলা তো আপনার এখানেও একটা আছে দেখতেছি। ওই তো বৃষ্টি ও, মানে বৃষ্টি আসলে পরে এখানে রান্না করেন? উটি বানাতেছি, খাওয়াইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার এখানে কি কারেন্ট আছে? কারেন্ট নাই? কারেন্ট নাই, কারেন্টের সুইচ তো আছে। সৌর বিদ্যুৎ। ও, সৌর বিদ্যুতের লাইন এটা না? এই যেটা তো সৌর বিদ্যুতের লাইন মনে হচ্ছে। আমার কোলাটা দিছিল বাবা। মানে এটা কি বিদ্যুতের লাইন? আমার কোলাটা দিছিল। না না, এটা কি বিদ্যুতের লাইন? মানে সৌর বিদ্যুৎ? সৌর বিদ্যুৎ। লাইট কি জ্বলে? বাতি বদলান লাগে। ও, এই যে এটা এখানে কি রান্না করছেন? মাংস? কালকে আমার বাড়িতে একটু গোস্ত দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এটা খাচ্ছেন? বাতি আনা লাগবো, বাতি কিনে আনা লাগবে। বাতি কিনবেন কোন জায়গা থেকে? ওই না খাইলে বাবা। না খেলে থেকে বাতি কিনবেন? দর্শক দেখেন, এইটা ছোট্ট একটা ঘর, এই কাকির ছোট্ট একটা ঘর, এই চাচির, যেখানে কিছুই নাই, কিন্তু এই দেখেন তসবি আছে, এই তসবি দিয়ে সম্ভবত উনি নামাজ পড়েন। এই তসবি দিয়ে উনি নামাজ পড়েন। নামাজ তো 5 ওয়াক্তই পড়েন? বাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তো এই দেখেন, এখানে কিন্তু ছোট্ট এই ঘরের মধ্যে উনি তসবিও আছে, তসবি দিয়ে উনি নামাজ পড়েন। এপাশে ওনার ছোট্টখাটো একটা মাচানের মতো, যেখানে বেশ কিছু প্রয়োজনপত্র এখানে সেট আপ করা আছে। আর এই হচ্ছে ওনার সেই বিছানা, যেখানে উনি রাত্রি যাপন করেন। এখানে তো দেখতেছি পানও আছে, আবার পানের উপর স্যালাইন আছে, ওষুধ আছে। এগুলো কি আপনার কি কাজে লাগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে রোজা রাখছেন? বাহ, ভেরি গুড। 10টাই রাখছেন। আমি এখানে এসে আমার জীবনটাকে নতুন করে আজকে খুঁজে পেলাম। একজন মানুষ, পুরো এই বাড়িতে একজন মানুষ এখানে বসবাস করে, এবং বাসার চারদিকে দেখেন এগুলো ছন দিয়ে বানানো তৈরি, এবং ছোট্ট একটা ঘর। এই ঘরে একজন চাচা বসবাস করতে। আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ঘরের মধ্যে এই চাচা বসবাস করে একা একা, একদম একটা কুড়ে ঘরের মতো। আসসালামু আলাইকুম। একাই থাকেন? আমার জামাইকে মারা গেছে দিয়ে থাকতে পারতেছি না, তাই তো ওই জায়গাতে নি থাই আমি আসবো। আসেন 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 বাবা আসেন। আচ্ছা, এই ঘরে আপনি একা থাকেন? আমি বউ থাকে কিন্তু ওই যে ওই জামাইকে মারা গেছে বাবা। জামাইয়ের কি হয়েছে? মারা গেছে। জামাইয়ের কি হয়েছে? জামাই ওই তো অসুখ করে মারা গেছে, তাই তো ওই জায়গা আমরা লইছি, আরে থাই আমরা। তো আপনি এরকম গহীন চরে একা থাকেন, আপনার তো এই যে এটা কি বলা হয়? এটা খাম। এই খামটা তো পুরো ঘুম ধরে গেছে। আপনি এই ছোনের ঘরে একা একা থাকেন, রাত্রের মধ্যে যদি শিয়াল টিয়াল বা কেউ যদি আসে, তখন আপনার কি হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর খাবার দাবার কিভাবে করেন? খাবারটা ওই যে ওই সাইমান করে দেয়। আচ্ছা, আপনি কি চাষাবাদ করেন? এখানে থাকেন, এটা তো আপনার নিজস্ব জায়গা না, সরকারি জায়গা।
আচ্ছা যাই হোক, আপনার দোয়া রইল, আপনার জন্য থাকেন। আর আমি দেখে খুব অবাক লাগছে দর্শক, দেখেন এখানেও কোনো মানুষ বসবাস করে এবং তাদেরও কিন্তু জীবন আছে, জীবিকা এবং জীবনে বেঁচে থাকার প্রত্যাশাও আছে। একেবারে কুড়ে একটা ঘর, এই ঘরটার উপরে একটা কোনো রকম ভাঙা একটা টিন, আর এই চারিপাশে হচ্ছে ছনের বেড়া, এবং এই ঘরের যে দেয়ালগুলো আর এই ঘরের যে দরজার যে খামগুলো, এই যে খামগুলো, এই প্রত্যেকটা খামেই কিন্তু একদম ঘুণ ধরে গেছে। মানে এটাকে আসলে ঘর বলা যায় না, বাট এখানে মানুষ বসবাস করে, এখানে মানুষ থাকে এবং সুখে স্বাচ্ছন্দ্যে এখানে বসবাস করে। আপনি ভালো থাকেন, আপনি ভালো থাকেন, আমার লাগে দোয়া করেন। আচ্ছা আমার বেটাকে হায়াতি বাঁচবে, আমার বেটা ভালো থাকেন, ভালো থাকেন। শরীর জান জলের ভালো নাই, আমার দিন দিয়ে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন তাহলে, আসি তাহলে, থাকেন। ওকে ওকে।